তো আজকে আমি বানাবো চুষি পিঠা। তো দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম জল। তো জলটাকে আমি দেখুন তো আমার জলটা ফুটানো শুরু হয়ে গেছে। তো এবার আমি জলটাকে নামিয়ে নেব। তো আবার আমি কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ি 1 বাটি। তো গুঁড়িটাকে আমি একটুখানি আগে ভেজে নিলাম দেখুন। তো গুঁড়িটা বেশ আমার ভাজানো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম জল। তো জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব গুঁড়িগুলোর গায়ে জল ভালো করে লেগে যায়। তো আমি একটু একটু করে এখানে জল দিলাম, কারণ বেশি জল দিলে ডোটা আমার নরম হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর আঠালো হয়ে গেছে। তো এবার আমি চালের গুঁড়িটাকে নামিয়ে নেব। তো সবগুলোকে আমি নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো আমার এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। দেখুন তো কত নরম একটা ডো হয়েছে। তো এখানে আমি ছোটো ছোটো করে পুলি পিঠার মতো বানিয়ে নেব। দেখুন তো আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি, কোনো কিছু সাহায্যে না, হাত দিয়েই বানিয়ে নিলাম। তো দেখুন এরকম ছোটো ছোটো করে আমি সবকটিকে বানিয়ে নিলাম। দেখুন তো এখানে আমি গোলগুলো কয়েকটা বানিয়ে নিলাম। দেখুন আমি কত সুন্দর করে কতগুলো বানিয়ে নিলাম ছোটো ছোটো পুলি। তো এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুধ। তো এখানে আমি 1 গ্লাস দুধ দিয়েছি। তো 1 গ্লাস থেকে একটু বেশি আছে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আমার যতটুকু চিনির প্রয়োজন আমি এতটুকু চিনি নিয়েছি। তো এবার আমি দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে দিলাম, কারণ দুধটা আমার আগে থেকেই ফুটানো হয়েছিল। তো এখন দিয়ে দিলাম আমি পিঠাগুলি, চুষি পিঠাগুলি। তো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে ঘন হওয়া পর্যন্ত ফুটাতে থাকবো দুধের মধ্যে, যাতে এটা গাঢ় হয়ে যায় আর কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা একটু সেন্টের জন্য। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন কত গাঢ় হয়েছে আর দুধটাও। তো আমার চুষি পিঠাগুলো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানাবেন আমার পিঠা কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও বেশ দারুণ হয়েছিল। আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।